গত রবিবার আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বড়মার কাছে পুজো দিতে যাওয়ার জন্য। বাড়ি থেকে আমরা প্রায় 9:30 নাগাদ বেরিয়েছিলাম। তারপর গাড়ি করে আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে। শান্তিপুর স্টেশনে ট্রেন আমাদের ছিল 10:05 আর আজকে শান্তিপুরে জাকিয়ে ঠান্ডা পড়ায় সকাল 10টা বাজতেও এখনো কুয়াশা কেটেছিল না। পর ট্রেন আমাদের প্ল্যাটফর্মে এসে পৌঁছাতে তারপর 10:05 বাজতেই ট্রেন আমাদের শান্তিপুর স্টেশন ছেড়ে দিয়েছিল। এই 1 ঘন্টা 15 মিনিটের জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছেছিলাম নৈহাটি স্টেশনে। যেহেতু পৌষ মাস তাই নৈহাটি স্টেশন চত্বর সহ পুরো নৈহাটিতেই বড়মার কাছে পুজো দেওয়ার জন্য খুবই ভিড় হয়েছিল। আমরা পায়ে হেঁটে বড়মার মন্দিরের সামনের দিকে এসে ডালা কিনে তারপর লাইন দেখে তো অবাক হয়ে গেছি। প্রচুর পরিমাণে ভক্ত আজ মায়ের কাছে পুজো দিতে এসেছিল। একেতেই রবিবার আর তারপরে ছিল পৌষ মাস, তাই প্রচুর পরিমাণে ভক্ত আজ এখানে সমাগম হয়েছিল। আমরা সেদিনকে সকাল 12টায় লাইনে দাঁড়িয়েছিলাম এবং তারপর প্রায় 4 ঘন্টা লাইনে দাঁড়ার পর বিকেল 4:30টার সময় আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম। সারাদিনে যতটাই ক্লান্তি থাকুক না কেন আর যতটা সময় তুমি লাইনে দাঁড়াও না কেন, বড়মার মন্দিরে একবার প্রবেশ করলে আর বড়মার মুখ একবার দর্শন করলে সমস্ত শরীরের ক্লান্তি যেন একেবারেই দূর হয়ে যায়। বড়মার কাছে পুজো দেওয়া কমপ্লিট হলে আমরা পৌঁছে গেছিলাম গঙ্গার ঘাটে। বিকেলের গঙ্গার ঘাটটা দেখতে অসাধারণ সুন্দর লাগছিল আর আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দই ফুচকা আর তার সাথে আরেকটা দোকান থেকে নিয়ে নিয়েছিলাম আলু কাবলি। তোমরা কে কে এটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানি। এরপর বড়মার মন্দিরটা লাস্টবারের মতো দর্শন করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না।